আজকে আমরা পার্সেজ অর্ডার এবং পার্সেজ এই দুটি বিষয় কিভাবে রেকর্ড করতে হয় টালিতে সেটা আমরা শিখব। আমরা যখন কারো কাছ থেকে পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় করার জন্য আগে তাকে আমরা পিও দিই। পিও মানে হচ্ছে পার্সেজ অর্ডার। পার্সেজ অর্ডার প্রসেসিং টালিতে খুব সুন্দরভাবে করা যায়। আমরা বড় কোনো কোম্পানির কাছ থেকে যদি মাল ক্রয় করি, প্রথমে আমরা নিয়ম হচ্ছে তাকে আমি অফিসিয়ালি একটা অর্ডার দিতে হবে। অফিসিয়ালি অর্ডারটা দেওয়ার জন্য আগে আমাকে পার্সেজ অর্ডার বাটনটা অ্যাক্টিভ করে নিতে হবে। আমি অর্ডারটা কোথায় পাবো? আমি টালির মূল ফিচার্স, এটা যেহেতু একটা নতুন একটা তথ্য, নতুন একটা জিনিস আমি সংযোজন করতে যাচ্ছি, এই জন্য অ্যাপ 11 ফিচার্সে চলে যাব। এখানে গিয়ে এটা যেহেতু ইনভেন্টরির একটি পার্ট, আমি ইনভেন্টরি ফিচার্সে যাব। গিয়ে এখানে একটু নিচে আসলেই এখানে দেওয়া আছে অ্যানাবল পার্সেজ অর্ডার প্রসেসিং। পার্সেজ অর্ডারকে আমি ইয়েস করে দিলাম। ঠিক আছে, এরপর এটা হচ্ছে সেলস অর্ডার প্রসেসিং। সেলসের ক্ষেত্রে আপনি যদি সেলস অর্ডার কাটতে চান, সেই সেলস অর্ডার কাটতে পারেন। আর পার্সেজের ক্ষেত্রে আপনি কাউকে পার্সেজ অর্ডার দিবেন, এটাকে ইয়েস করে দিলে ওকে হয়ে যাবে। আমি এন্টার চেপে বের হয়ে যেতে পারে, অথবা কন্ট্রোল এ দিলে পুরোটা সেভ হয়ে গেল। আমি পিছনে চলে গেলাম, গিয়ে এই জায়গায় ট্রানজ্যাকশনের মধ্যে একটা অ্যাকাউন্টিং বাউচার, একটা ইনভেন্টরি বাউচার, আর একটা অর্ডার বাটন চলে আসছে। অর্ডার বাটনে ক্লিক করার পরে আমি কার কাছ থেকে মাল ক্রয় করব, এখানে কত তারিখে ক্রয় করব সেটা লিখতেছি। 31 তারিখে আমি ক্রয় করতেছি, অথবা আমি জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে চলে যাই। ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আমি পারচেস করব। পার্টি অ্যাকাউন্ট নেম, কোন পার্টির কাছ থেকে মালামাল ক্রয় করতেছি, তাহলে ওই পার্টির নামে যদি লেজার থাকে আমি লেজার দেব, অথবা নতুন কোনো পার্টির কাছ থেকে মাল ক্রয় করলে সেটাও দিতে পারি। এই জায়গায় আমি ওয়ালটন নামে আমার একজন অ্যাকাউন্টস পেয়েবল, তার কাছ থেকে মাল ক্রয় করতেছি। মূলত লেজারটা হয় হচ্ছে ওয়ালটন লিমিটেড, ঠিক আছে, অথবা ওয়ালটন প্লাজা। অ্যাকাউন্টস পেয়েবল কথাটা লিখেছে আপনাদের বোঝার সুবিধাতে যে এটা আমার সাপ্লায়ার, সরবরাহকারী। কথা ক্লিয়ার? বাস্তবে আপনি লেজার তৈরি করার সময় এপি কথাটা লেখার দরকার নেই, আপনি জানেন সাপ্লায়ার কে, সাপ্লায়ার ওয়ালটন লিমিটেড, শুধু এটা থাকবে। পাশে কমা দিয়ে তার হেড অফিসের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। ওকে, এন্টার চাপ দিলাম। ওয়ালটন লেজার তৈরি করার সময় আমি যে অ্যাড্রেস দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা এখানে অটো চলে আসছে। আপনি যদি ভিন্ন কোনো অ্যাড্রেস দিতে চান সেটাও লিখতে পারেন। এনিওয়ে, তার সাথে পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী হবে, তাকে আমি একটা অর্ডার দিতেছি। অর্ডার দেওয়ার সময় অবশ্যই সে আশা করে যে তাকে আপনি পেমেন্টটা কীভাবে দিবেন। তার সাথে যদি এমন কথা হয় 50% ক্যাশ অন ডেলিভারি, 50% আফটার 30 ডেজ, আফটার 20 ডেজ, এরকম কন্ডিশন থাকতে পারে, তাহলে লিখতে পারেন 50% উইথ ডেলিভারি টাইম, আর রেস্ট 50% আফটার 15 ডেজ, এমন থাকতে পারে। আদার রেফারেন্স যদি অন্য কোনো রেফারেন্স থাকে সেটা দিতে পারেন, অথবা কারোর রেফারেন্সের মাধ্যমে আপনি মালটা ক্রয় করতে তার নামও দিতে পারেন। টার্মস অফ ডেলিভারি, ডেলিভারিটা কয়দিনের মধ্যে দিতে হবে বলে দেন, তাহলে উইদিন 2 ডেজ। ডেলিভারি টাইম, ঠিক আছে, 2 দিনের মধ্যে দিতে হবে, এটা ওনাকে লিখে দিলেন। সেই সাথে ড্যাশপাথ থ্রো, কীভাবে মালগুলো পাঠাবে, তাহলে তাদের তাদের পিক আপের মাধ্যমে, ঠিক আছে, তারা মাল দিবে, ওটা দিয়ে দিতে পারেন। ডেস্টিনেশন কোথায় হবে, এটা মনে করেন যে কুমিল্লা। এন্টার চেপে আগে অতীতে আমরা একটা অর্ডার দিয়েছি, এখন আমরা 2 নম্বর অর্ডার দিচ্ছি। কত নম্বর অর্ডার? 2 নম্বর অর্ডার তাকে দিচ্ছি। দিয়ে আমি ক্রয় করব এই অর্ডারের মাধ্যমে। ওনার থেকে আমি কি কিনবো? ওয়ালটন থেকে আমি ওয়ালটনের প্রোডাক্ট কী আছে আমাদের একটু দেখে নিই। ব্লেন্ডার আছে, ওকে, তাহলে ব্লেন্ডার ক্রয় করবেন। লেখেন ব্লেন্ডার। ব্লেন্ডার আমার আগেরকার স্টক আছে কত? 80 পিস। এই মুহূর্তে আমি আরও কিনতে চাচ্ছি, আমি স্টক বাড়াচ্ছি। ওকে, তাহলে হ্যাঁ, সাথে সাথে আমাকে দেখাচ্ছে আমি যখন ব্লেন্ডার সিলেক্ট করে এন্টার দিচ্ছি যে এই মালটা আমার কবে লাগতেছে, D1 কবের মধ্যে লাগতেছে। কথা ক্লিয়ার? আমি যদি দিই ফেব্রুয়ারি 2 তারিখ, তাহলে 2 তারিখ। যদি দিই যে ফেব্রুয়ারি 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ। এন্টার। 2 দিনের মধ্যে কত পিস লাগবে আমি দিলাম, এখানে আরও আমার 50 পিস লাগবে। এন্টার চাপ দিলাম। আগে ব্লেন্ডার কিনেছি 2500 টাকা করে, এই জন্য রেটটা অটো চলে আসছে। আপনি চাইলে রেটটা চেঞ্জ করে নিতে পারেন। কথা ক্লিয়ার? ওকে, এন্টার চেপে আমি বের হয়ে যাচ্ছি। আমি যদি আরও আইটেম কিনতে চাই, সেই আইটেমের অর্ডারও আমি তাকে দিতে পারি। সেক্ষেত্রে আরও আইটেম বলি ফ্যান,
ফ্যান কিনবো, এখানে কত তারিখের মধ্যে দিবে, এটা কালকের মধ্যে দিতে হবে, এটা ইমার্জেন্সি, আপনি এটা লিখে দিলেন 1 তারিখের মধ্যে। কত পিস কিনবেন, এখানে 40 পিস মাল ক্রয় করেন। ওকে, আগে এটা 2500 টাকা করে কিনছেন, এই জন্য এটা আগের রেটে চলে আসছে। ফাইনালি আমি ন্যারেশন এক্সট্রা লিখতে চাইলে সে ন্যারেশন আসবে, আপনি যেটা লেখেন পুরোটাই আসবে, আর না লিখতে চাইলে নাই। আমি এন্টার চাপ দিলাম, চাপ দিয়ে সেভ করলাম, আমার এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, পেজ আপ বাটন চাপ দিয়ে পার্সেস অর্ডারটা নিয়ে আসলাম। এখানে আমি প্রিন্ট বাটনের চাপ দেব, চাপ দেওয়ার পরে ইয়েস বাটনের চাপ দেব, সরাসরি পার্সেস অর্ডার হয়ে গেল। এই পার্সেস অর্ডারটা আপনি সাইন করবেন, এটাকে আপনি একাধিক কপি প্রিন্ট করবেন, 2 কপি প্রিন্ট করবেন। 1 কপি মানে তাদের কাছ থেকে রিসিভ করে রাখবেন, আর 1 কপি তাদেরকে দিয়ে দিবেন। 2 কপি করবেন, 1 কপি তাদেরকে দিয়ে দিবেন, 1 কপি তাদের কাছ থেকে রিসিভ করে রাখবেন, তাহলে স্বীকৃতি থাকলো। ওকে, আপনার কোম্পানির পক্ষে সাইন করবেন। পার্সেস অর্ডার হয়ে গেল, উপরে পার্সেস অর্ডার কথাটা চলে আসছে, 2 নম্বর পার্সেস অর্ডার। ঠিক আছে, 50% ডেলিভারি টাইম, আর রেস্ট হচ্ছে 50% আফটার 15 ডেজ, এটা দিয়ে দিতে পারেন। আদার ন্যারেশন যদি লেখেন, এই বক্সের ন্যারেশন কথাটা চলে আসবে। পার্সেস অর্ডার হয়ে গেল। এখন আমি মাল ডেলিভারি যখন হয়ে যাবে, আমাকে উনি মাল সাপ্লাই দিবে, তখন আমি পার্সেস হিসেবে উল্লেখ করব। কী হিসেবে উল্লেখ করব? পার্সেস। এন্টার চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমি এখানে পার্সেস বাটন ক্লিক করব, পার্সেসে গেলাম। পার্সেস যাওয়ার পরে আমার অতীতে 3টা বাউচার পার্সেস হয়েছে, আজকে হচ্ছে 4 নম্বর পার্সেস হচ্ছে। সাপ্লায়ার রেফারেন্স, যদি ওয়ালটন কোনো আলাদা বাউচার নাম্বার থাকে তাদের, সেই রেফারেন্স বাউচার নাম্বার দিবেন। এন্টার। আমি কার কাছ থেকে কিনতেছি? ওয়ালটন। ওয়ালটন ক্লিক করার সাথে সাথে ওয়ালটনের নামে আমার একটু আগে যে 2 নম্বর অর্ডারটা দিয়েছি, 2 নম্বর অর্ডার আসবে। ঠিক আছে, এবং ওয়ালটনকে অতীতে আমরা একটা অর্ডার দিয়েছিলাম, মনে আছে? কত নম্বর অর্ডার ছিল এটা? ওই 1 নম্বর অর্ডার কোনো মাল বাকি ছিল কি ছিল না? 20টা মাল একটা অর্ডার বাকি ছিল, তাই না? ওকে, দেখেন আমি এটাতে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে ওয়ালটনকে 31 জানুয়ারি আমি একটা অর্ডার দিয়েছিলাম, অর্ডার নাম্বার 1, আর রিসেন্ট 1 ফেব্রুয়ারি আরেকটা অর্ডার দিয়েছি, অর্ডার নাম্বার 2। এখন 2 নম্বর অর্ডারের মাল আসবে। কত নম্বর অর্ডারের? জাস্ট এটা ক্লিক করে দিলে আইটেমগুলো অটো চলে আসবে, নতুন করে আইটেম আর রেট নতুন করে টাইপ করার প্রয়োজন নেই। ওকে, এন্টার চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে এই যে উপরে টার্মস, পেমেন্ট টার্মস অটো চলে আসছে, তাই না? এখানে আমি আর চেঞ্জ করতে পারবো না, এন্টার চাপ দিলাম, চাপ দিলাম, সাথে সাথে আইটেমগুলো চলে আসছে। 50 পিস এবং 40 পিস মাল অর্ডার দিয়েছি, এই অর্ডার অনুযায়ী আমি এখানে মালগুলো সেভ করে দিচ্ছি। ওকে, সাথে সাথেই প্রিন্ট বাটন চাপ দিলাম। এটা হচ্ছে আমার কি পার্সেস অর্ডার নাকি পার্সেস বাউচার? তাহলে ডিফারেন্স আপনারা বুঝে গেছেন। পার্সেস অর্ডার হচ্ছে কাউকে মাল সাপ্লাই দেওয়ার জন্য তাকে আমি একটা নির্দেশনামা পাঠালাম, লিখিতভাবে তাকে জানালাম, আর অর্ডার অনুযায়ী সে যখন মাল পাঠাবে, এটা হচ্ছে আমার পার্সেস বাউচার। এখন আমার হিসাবে এটা আমার এফেক্ট পড়বে, এটা আমার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান। উনিও টাকা পাওনা হবে, এটা যেমন দাবিদার, আমিও টাকা পেয়ে গেছি, আমারও সম্পদ চলে আসছে, স্টক বেড়ে গেছে, রাইট? ওকে, এই পর্যায়ে আমরা ওনাকে যদি পেমেন্ট দিতে চাই, ওনার লেজারটা চেক করে পেমেন্ট দিতে পারবো। প্রথমে যাব হচ্ছে ডিসপ্লে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, তারপর হচ্ছে লেজার। আমি ওয়ালটন, এর যে ওয়ালটন লেজারটা আছে এই জায়গায় যাচ্ছি। আমার 2,25,000 টাকা বাউচার এটাকে দেখাচ্ছে। কথা ক্লিয়ার? এটা যদি আমি ডিটেলস আরও দেখতে চাই, এন্টার বাটন চাপ দেবো। কী বাটন চাপ দেবো? এন্টার। আমার ডিটেলস আইটেমগুলো দেখাচ্ছে। এখন উনি পাবে 2,25,000, এই পেমেন্ট আপনি ওনাকে পেমেন্টটা দিয়ে দিতে পারবেন। পেমেন্ট দিয়ে দিলে কোথায় যাব বলেন তো? অ্যাকাউন্টিং বাউচার। কোথায় যাব? অ্যাকাউন্টিং বাউচার। অ্যাকাউন্টিং বাউচারে গিয়ে কোথায় যাব? পেমেন্ট বাউচারে। পেমেন্ট বাউচারে গিয়ে ক্যাশে যদি দেন, ক্যাশে কাকে দেবেন? ওয়ালটনকে। এখন দেখেন কত টাকা। আচ্ছা, ওটা বাউচার টাইপ, আর এটা যদি বানান তাহলে আসবে, আর না যদি না বানান তাহলে একটাই আসবে, অসুবিধা নেই। ঠিক আছে, বাউচার টাইপ, নতুন করে বাউচার টাইপ তৈরি করা, আগে ভিডিও দেওয়া আছে না? ওকে, প্রতিবেশীর সহযোগিতা নেবেন, পেয়ে যাবেন, অথবা ভিডিও দেখবেন, পেয়ে যাবেন। ওকে, এরপর যে আপনি ওনাকে পেমেন্ট দিবেন, কত টাকা দিবেন? 50%। মনে করেন যে 50% কত টাকা আসে?
1,10,500 নাকি এমন না 1,10,000, ঠিক আছে 1,10,000 রাউন্ড করে দিচ্ছেন। এখন এই যে টাকাটা দিচ্ছেন আপনার টোটাল টাকা থেকে মাইনাস হচ্ছে। যদি এমন হতো যে কোন বিলের এগেনিস্টে ওনাকে দিচ্ছেন, উনি কিন্তু টোটাল কয়বার মাল সাপ্লাই দিচ্ছে, টোটাল 2বার বা 3বার মাল সাপ্লাই দিচ্ছে, তাই না? 3বার মাল সাপ্লাই দিচ্ছে। তো 3বারের মধ্যে কোন পার্সেজের এগেনিস্টে আপনি ওনাকে পেমেন্ট দিচ্ছেন এটাকে ট্র্যাক করা যাচ্ছে, যাচ্ছে না। তাহলে এটা আমরা শিখবো, এটাকে বলা হয় বিল বাই বিল। আমরা একটু পরে শিখবো। এটাকে আমরা আপাতত পেমেন্ট দিয়ে দিই, ক্যাশে পেমেন্ট দিয়ে দিচ্ছি, ক্যাশ টাকা ক্যাশে এন্টার চাপ দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। আমার ক্যাশে টাকা নাই, এই জন্য নেগেটিভ ফিগার দেখাচ্ছে। ক্যাশ কখনোই নেগেটিভ ফিগার হতে পারে না, অবশ্যই আপনার ক্যাশে টাকা ঢুকছে, আগে ক্যাশে টাকা ঢুকাতে হবে। আমি আপনাদের অঙ্ক করানোর সাথে ক্যাশে টাকা না ঢুকে শুধু অঙ্ক শিখাচ্ছি। কথা ক্লিয়ার? ওকে, এন্টার চাপ দিয়ে সেভ করে ফেললাম। আজকে এ পর্যন্ত থাকলে আমাদের পরবর্তী ভিডিও আমরা শিখবো হচ্ছে কীভাবে বিল বাই বিল রেকর্ড করা যায়।